আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ছেলে মেয়েকে দিয়েছিলাম সকালবেলা নাস্তা খেতে, তো পিঠা আর তরকারি দিয়ে, মাংস তরকারি দিয়ে। তো নাস্তা খাচ্ছিল আর ভূতের কার্টুন দেখছিল। দেখুন কি মজা করে খাচ্ছিল আর ভূতের কার্টুন দেখছিল। মানে এদের কথা আর বলে বোঝানোর মতো না, এতটা দুষ্টামি করে। আরেক পিচ্ছির অবস্থা দেখুন, উপর দিকে তাকাচ্ছিল ফ্যান চলছে কিনা। মানে খুব গরমে ক্লান্ত হয়ে গেছিলো আর কি, তাই একটু উপর দিকে তাকাচ্ছিল। আর এদিকে মায়ের উন্না নিয়ে ঘুরছিল। তো এদিকে আমাদের গাছে কতগুলো শাক হয়েছিল, বেলকুনিতে শাক শাক পাতা হয়েছিল অনেকগুলো। তো এখান থেকে আমি কলমি শাক, আলু শাক, তারপর পুঁই শাক এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছিলাম। মানে একটু শাকটা হলে তুলে নিয়ে আবার গাছটা একটু কেটে দিই, তারপরে এগুলো আরও পাতা মেলে আরও করে, মানে পাতাগুলো সুন্দর সুন্দর হয়েছিল, তাই কিছুটা পাতা আমি তুলে নিচ্ছিলাম। তো গাছের শাক খেতে তো ভালো মজা লাগে, এটা জানিনি। এটা কোনো পিওর কোনো সার নেই, কোনো কিছু নেই, তাই তার জন্য আমি অল্প অল্প করে শাক ছিঁড়ে নিচ্ছিলাম। নিয়ে শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। প্রায় অনেকগুলা পাতা নিয়েছিলাম, এই পাতাগুলো দিয়ে একটু কাঁঠালের বিচি দিয়ে একটু ভর্তা তেলও দেবো। তো এটা খেতে খুব মজা লাগে। তো এদিকে আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিলাম, নিয়ে এগুলাকে একদম কুচি 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 করে কেটে নেব। তো এইভাবে ভর্তা তো আমাদের কুমিল্লাতে এগুলা এইভাবে ভর্তা তেলও দেওয়া, মানে আমাদের এলাকাতে তো খুব মজা লাগে এইভাবে। আমার মা এইভাবে তো করে, তো আমার কাছে খুব ভালো লাগে ভর্তাটা খেতে। এটা অবশ্য শিল শিলনোড়ায় বানাবো না, আমি যে কড়াইতে করবো আর কি, রান্না করব। তো আমি পুরো আলুটা কেটে নিয়েছি, এখন কাঁঠালের বিচিগুলোকেও একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। কুচি 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 করে একদম কেটে নেব। তো কেটে দাওটা ধুয়ে আমি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো শাকগুলোকে একটু মিহি কুচি করে কেটে নেব, একদম কুচি কুচি করে। এটা একদম পিওর শাক, তো খুব মজা লাগে খেতে এভাবে ভর্তাটা। আপনারা একবার খেয়ে দেখবেন, খুবই মজা লাগে আমার কাছে, মানে বলে বোঝানোর মতো না, এতটা মজা লাগে। তো পিচ্চিটা আমার বোন বাগনিটা আবার শাকগুলোকে একটু ধরছিল, মানে একটু দুষ্টামি করছিল আর কি। তো প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। দেখুন রোদ, মানে চুলায় এত রোদ আসে দুপুরবেলা হলে, আর মানে গরমে কি বলবো, এত গরম লাগে। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আলু কুচি আর কাঁঠালে বিচি কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু তেলে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে। এখন আমি কিছুটা লবণ, তারপর মরিচের গুঁড়া প্রায় 2-2.5 চামচের মতো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মানে একটু ঝাল ঝাল না হলে ভর্তা তো ভর্তাই। আর রোদের জন্য রান্না করতে খুব কষ্ট হয়ে যায় দুপুরবেলা, মানে আমাদের চুলায় অনেক রোদ লাগে। আমরা যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে চারিপাশে রোদ লাগে, মানে একদম পশ্চিম পাশে আর কোনো আশেপাশে বিল্ডিং নেই। তো পুরোটা রোদ আমাদের পাশটা একদম 2 রুম, তারপর রান্নাঘর সব জায়গায় রোদ লাগে। তো কী করবো, আর এভাবেই থাকতে হবে। তো আলু কাঁঠালের বিচিটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে শুটকিটা দিয়ে দিয়েছিলাম। শুটকিটাকে কাঁটাটা বেছে নিয়েছি, কাঁটাটা বেছে শুটকিটা একদম গলে গেছে। তো শাকের সাথে ভালোভাবে একদম ভাজা ভাজা করে ভর্তাটা করে নেব। এই ভর্তাটা খুব মজা লাগে খেতে, আপনারা খেয়ে দেখবেন, মানে এত মজা লাগে বলে বোঝানোর মতো নেই। তো একদম ভর্তাটাকে ভাজা ভাজা করে উঠিয়ে নিচ্ছিলাম, মানে শুটকি ভাজি আর কি, আলু কাঁঠাল বিচি শাক দিয়ে শুটকি ভাজি করে নিলাম। আর নয়তো শুটকি দিয়ে আলু কাঁঠালের বিচি শাক মানে ভাজি করে নিলাম আর কি, যেটা যেটা বলতে পারেন, বা ভর্তা তেলও দিয়ে দিলাম, এরকম আর কি ব্যাপারটা। তো একদম ভাজা ভাজা করে একদম গলে গেছে আলুটা, কাঁঠালের বিচিটা, শাকটা একদম গলে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিলাম, সাথে লেবু না হলে কি চলে, তো লেবুও নিয়ে নিলাম। তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম, প্রথমে লেবুর রস নিয়ে তারপর এই ভর্তা ভাজিটা শুটকি ভাজিটা নিয়ে, ভাই রে ভাই এত মজা করে খেয়ে নিচ্ছিলাম, যেটা বলে বোঝার মতো নেই। ঝাল ঝাল আর শাক পাতার একটা স্মেল, মানে কত যে মজা লাগছিল, মানে খুব মজা করে খেয়েছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। মানে এভাবে একবার ভর্তাটা বানিয়ে নেবেন, অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।